নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খুব মজাদার একটা রেসিপি, যেটা নিরামিষ দিনে অবশ্যই তৈরি করে নিতে পারেন। সেটা হচ্ছে বাসন্তী বেগুন বা বেগুন বাসন্তী, যাই বলে থাকুন না কেন আপনারা। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখানে আমি প্রথমে নিয়ে দিলাম একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর নিয়ে নিলাম 1.5 চামচ মতো পোস্ত আর লঙ্কাটা যেটা ঝাল অনুযায়ী নেবেন, আর দিয়ে দিলাম লবণ। সবগুলোকে দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর সর্ষেটা লবণ দিয়ে বাটলে কোনো রকম তেতো ভাব থাকে না। এখানে 3টে বেগুন নিয়েছি, আর এগুলো অবশ্যই গাছেরই বেগুন, বাজারে কেনা বেগুন না। বেগুনগুলোকে আমি বোটা সমেত লম্বা করে 2টো টুকরো করে নিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে নেব। একটু সময় ধরে বেগুনের পুরো গাগুলোকে এই হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। এতে বেগুন যখন ভাজা হবে তখন খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। দেখুন, আমি 1 মিনিট সময় ধরে সমস্ত বেগুনের গায়ে মশলা মাখিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে পরিমাণ মতো রান্নার তেল যোগ করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটা ভাজার জন্য বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। আর আবারও বলছি, বেগুনগুলোর যে যেমন বেগুন নেবেন সেই অনুযায়ী মশলার পেস্টটা তৈরি করবেন, মানে সর্ষেটা দিয়ে দেবেন। আমি যতটা পরিমাণে বেগুন নিয়েছি সেই অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি। আর আমি একটু পোস্তটা বেশি রেখেছি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, তখন বেটে রাখা সর্ষে পোস্তটাকে দিয়ে দিচ্ছি। আর তার আগে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা শিলে বেটেছি, আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন। এবার সমস্ত পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি, যাতে মশলাগুলো কোনো রকমভাবে পুড়ে যাওয়ার ভয়টা না থাকে। মশলাগুলোকে দিয়ে তেলের সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। একবার হলেও আপনারা তৈরি করবেন, আর রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা মোটামুটি ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হলুদ গুঁড়ো সামান্য, পরিমাণ মতো লবণ, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর চিনিটা দিলাম 1 চামচ। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর নিরামিষ রান্না একটু যদি মিষ্টি হয় খেতে খুবই ভালো লাগে। সমস্ত মশলা দিয়ে আরও গ্রেভির সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছি, পুরো শুকনো শুকনো হয়ে এসছে। এবার সামান্য একটু জল দিলাম। বাটির মধ্যে একটু পোস্ত সর্ষে লেগেছিল, সেই তাতে জল দিয়ে ধুয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে, একদম তেল সেপারেট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া 1 বাটি। এই নারকেল কোড়াটা দিলে এই রান্নার স্বাদটা খুবই ভালো আসে। আপনাদের কাছে ফ্রেশ নারকেল না থাকলে ড্রাই নারকেলও দিতে পারেন, যেটা বাজারে এখন সবসময় অ্যাভেলেবেল। আর অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা দেওয়ার। নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে একদম গ্রেভিটা শুকিয়ে এসে আর দানা দানা হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে মশলা খুব ভালো মতো কষা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে এখানে আমি জল যোগ করেছি, উষুম উষুম গরম জল। জলটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঝোল রাখা যায় না রান্নাতে, সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন ঠিক সেরকম পরিমাণে জল দেবেন।
এবার বেগুনগুলোকে একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। যেটুকু তেল ভাজাতে ছিল প্লেটের মধ্যে সেই তেলটুকু দিয়ে দিলাম, দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এখানে আরও আমি একটু চিনি যোগ করলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে লো ফ্লেমে, তারপর গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দেব। আরও 2 মিনিট রাখার পর তারপর পরিবেশন করে আমি আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা একবার তৈরি করে দেখে নেবেন। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটা পুরো গা মাখা হবে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও আমি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।